রাধা এবং কৃষ্ণ দুইজনে মিলে কত অক্ষরে জন্ম দিয়েছে? 6 অক্ষরে। 6 অক্ষর কি? হরে কৃষ্ণ রাম। এই 6টা অক্ষর কি? 16 নাম 32 অক্ষর বানাইলো কলিযুগে না নিতাই। দেখেন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে। একবার বলেন না আমার সাথে সবাই, হাত তুলেন সবাই, শীতের মধ্যে একবার কি সবাই জোরে জোরে বলেন হরে, না ওখানে হাতটা উঠছিল, সবাই হাত তোলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সবার কষ্ট হচ্ছিল নাকি? আনন্দ পাইছে সবাই। বললেন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। তাইলে 8 বার হইল হরে, 4 বার হইল কৃষ্ণ, 4 বার হইল রাম। তাহলে 4 এ 4 8, 8 এ 8 16, 16 দুগুণে 32, 16 নাম 32। তাহলে মোট নামটা কয় অক্ষরে হলো? 6 অক্ষরে। হরে কৃষ্ণ রাম। এটারই তো বড় করছে নাকি? তাইলে বলছে এই নামগুলোকে গোপনে ছিল, গৌরায় কলিতে প্রকাশ করলো। হরে কৃষ্ণ রাম, রমবীজ পরাবীজ আরেক বীজ কাম, এই 3 বীজে হয় ব্রহ্ম হরি। এই নামটা 3টা বীজ দ্বারা তৈরি, রমাবীজ পরাবীজ আর একটা হলো কাম বীজ। এই 3টা বীজ দ্বারা যে নামটা তৈরি, সেই নামটা হলো হরে কৃষ্ণ রাম। অনেকে কয় এই হরে কৃষ্ণ রাম সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম, দাপর যুগের কৃষ্ণ, আর কলি যুগের হলো গৌরাঙ্গ। সকলটি মিলে হইল হরে কৃষ্ণ রাম। আসলে এই নাম হলো জগা খিচুড়ি, এই নাম হলো কথা না। এই নামটা হরে কৃষ্ণ রাম, যে সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম, দাপর যুগের কৃষ্ণ, এগুলি না। হরে মানে হইল লাদিনী শক্তি, রাধা ভাব স্বরূপিনী। হরে মানে হইল রাধা, আর কৃষ্ণ তো কৃষ্ণই। তাইলে আমরা হরে কৃষ্ণ বলতে কি পেলাম? রাধা কৃষ্ণ। আর বাকি রইল কি? রাম। এই রাম কথাটার নাম ত্রেতা যুগের রাম না, এই রাম কথাটার অর্থ হলো আনন্দ। রাধা এবং কৃষ্ণ যেমন একটা লোহা আর একটা চুম্বককে পাশাপাশি রাখলে যে আকর্ষণটা হয়, জীবাত্মা এবং পরমাত্মার যে আকর্ষণটা হয়, গুরুর সাথে শিষ্যের যে আকর্ষণটা হয়, একটা মনের যেটা টান থাকে, হ্যাঁ, এই যে আনন্দটা, এই আকর্ষণটার নাম হলো একটা আনন্দ। এই আনন্দের আরেক নাম হলো রাম। তাইলে হরে কৃষ্ণ রাম কথাটার অর্থ কি পাইলাম? রাধা এবং কৃষ্ণের দুইজনের মনের যে আনন্দ, সেই আনন্দটার নাম হইল হরে কৃষ্ণ রাম। তাহলে আগামীকাল যে নামটা হবে, তাহলে এই নাম সম্বন্ধে সুন্দর বুঝতে পারলেন তো? আচ্ছা, আরেকটা কথা বলি, কালকে আপনারা এখানে লিফলেটে লিখবেন ভক্তি বল নামই সম্ভব। কি বলেন? কথা বলি না বাবা, কথা বলি না। ভক্তি বল নামই সম্ভব। তাইলে আমরা তো সবাই জানি এই নাম নিলেই ভবনদী পার হতে পারবে, নাকি মিছা কথা? কি বলেন আপনি? এই কথাটা কি জানেন না জানেন না? এই নাম দিয়ে তো ভবনদী পার হবে। তাহলে এটার আগেও তো আরেকটা পেশ লাগিয়ে রাখছেন কি? এই নাম নিলেই আপনি ভবনদী পার হইতে পারবেন না। তাইলে কোন নাম নিলে পার হবেন? ভাগবত বলছে অদীক্ষিত ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, কোটি কল্পকাল সে নরক ভোগ করে, তারপরে যদি তার জন্ম হয়, তাহলে পিশাচের জন্ম হয়। তাহলে যে ব্যক্তি অদীক্ষিত ছিল, যে ব্যক্তি অদীক্ষিত হয়ে মারা গেছে, সে কি কোনোদিন হরে কৃষ্ণ কইছে না? জয় রাধে কইছে না? হ্যাঁ, সাধু সঙ্গ করছে না? এই বাবার বাড়ির রাধা কৃষ্ণের বাড়ির প্রসাদ খাইছে না কোনোদিন? মহাপ্রভুর প্রসাদ
কি বক্তারা লোক আলিঙ্গন করছে না, দোলা মাখছে না, সব করেছিল, কিন্তু অদীক্ষিত দীক্ষা নরকে গেল। তার যদি আগের জন্য কোনো ফল থাকে, তাহলে কি হলো? কথাটার অর্থ কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নিল আপনি মুক্তি লাভ করতে পারবেন না যদি আগে কৃষ্ণ নামের দীক্ষা না নেন। আগে কৃষ্ণ নামের দীক্ষা নিয়ে তারপরে এবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, দেখবেন আপনার নামের মুকুর হয়ে যাবে। আর নতুবা এই নাম সারা জীবন গাইলেও আপনার দেহের ভিতরে কখনোই পুলকিত হবে না, এই নামে আপনার দেহের মধ্যে আনন্দ জাগবে না। তাইলে ভেবে দেখুন, সত্য যুগে নারায়ণ ও গুরুদেব ধরেছে, ত্রেতা যুগে রাম ও গুরুদেব ধরেছে, দাপর যুগে কৃষ্ণ গুরুদেব ধরেছে, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও গুরুদেব ধরেছে। তাইলে যদি দীক্ষার যদি এত পাওয়ার না থাকতো, আর দীক্ষা যদি এত জীবনে সার বস্তু না হতো, তাইলে কিন্তু তারা নিজেরা ভগবান হয়ে নিজেরা দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আগে তারা দীক্ষা নিয়ে জগৎকে জানিয়ে দিয়েছে। ভগবান বলছে আগে আচরণীয় ধর্ম, মহাপ্রভু আগে আচরণ করছে, তারপরে জীবকে শিখাইছে। আচ্ছা, আপনারা তো মনে হয় এখানে যারা এসেছেন বেশিরভাগই দীক্ষিত নাকি? দীক্ষা নিয়েছেন তো নাকি? আপনারা দীক্ষা নিয়ে